হ্যাঁ, কম্পিটিটরে সবগুলো আসবে, যেগুলো হচ্ছে র্যাঙ্কিং এ আছে এগুলো আসবে, ঠিক আছে, বাট এগুলো পিক আপও কেমনে হচ্ছে যে ইয়া হয়, আপনি নিজেই একটু বিবেক বিবেচনাতে চিন্তা করেন। এই যে পিক আপের ইউআরএল গুলো নিশ্চয়ই প্রত্যেকটা ইউআরএল এ আলাদা আলাদা আছে, দেখি যে ইউআরএল গুলো একটু বড় করেন তো। টেলিভিশন, তারপর পিকআপো.com, হ্যাঁ, তারপর পিকআপো ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স। এগুলো তো যে বিভিন্ন ইউআরএল গুলো যে র্যাঙ্ক আছে সেগুলা ওই কিওয়ার্ডের আন্ডারে, হ্যাঁ, ওই একটা কিওয়ার্ড দিয়ে এগুলো র্যাঙ্ক করছে। ওই সেমই পেজ অথরিটি ডোমেন অথরিটি একই। পেজ অথরিটিটা হচ্ছে যে ওই যে একটা ইউআরএল এর অথরিটি বোঝাবে, আর ডোমেন অথরিটি হচ্ছে .com, মানে হোম পেজের যে ইউআরএলটা ওইটার, মানে পিকআপো.com এইটার অথরিটিটা। আর কিছু? সুমন কি কোনো হোমওয়ার্ক করতেছে না কেন সুমন? হ্যালো, জি ভাইয়া শুনতেছি। আপনার হোমওয়ার্ক কই? হুম, কথা বলে না। জি কথা বলতে হবে তো, হোমওয়ার্ক কই? করছিলাম, জমা দেওয়া হয় নাই। কই করছেন দেখি, স্ক্রিন শেয়ার করে দেখান। হোমওয়ার্ক করলে তো হোমওয়ার্ক জমা দিতে হবে। এআই ভিজিবিলিটি এখনই পড়াশোনা করার দরকার নেই, পরের পার্ট ওগুলা। ফ্রি কিউআর টুলস দেখাইলে ওটাতে প্রিমিয়াম গুলা কাজ করে, দেখিয়েন। কি কয় লিমিট দেওয়া থাকে? এক্সটেনশনটা ইউজ করবেন, নালে ও বাবা ক্লাউড 3টা অ্যাড করছে। স্টপ করার দরকার নেই তো। এইগুলা করছিলাম। কোনগুলা দেখি? একটা শিটে নিয়ে আসতে বলছিলাম। ইন্টার্ন বাকিগুলো নাই কেন? তারপর কম্পিটিটর একটা কেন? এগুলো আমি যে গুগল অ্যাপস থেকে নিছিলাম। আচ্ছা, বাকি মানে পুরা একটা শিট যেভাবে দেখা যায়। তারপরে দেখি দেখি ওখানে দেখি, এই শিটে আপনি এই শিটে কাজ করছেন না? কোন শিটে? এটা আপনি কাজ করছেন না, তাহলে ভি অনলি অ্যাক্সেস কেন এখানে? পিওরলি হ্যাঁ, আমি তো করছিলাম এগুলো। তাহলে আপনার শিটে আপনার অ্যাক্সেস নাই কেন?
আমি যে গুগল ক্লাসরুমে দিছিলাম, কেন জানি যায় নাই। যাবে না তো। না অন্য কোনো মেইল থেকে কাজ করছেন? জি অন্য কোনো মেইল থেকে কাজ করছেন নাকি? যে মিনিস্টার মাই অন গ্রুপ, তারপর হচ্ছে মিনিস্টার টিভি প্রাইস ইন বাংলাদেশ, মিনিস্টার এলইডি কই কই ওই সেটা যান। মাইয়ন। হ্যাঁ, এদের 2017 এই কিওয়ার্ডটা তো নেওয়ার দরকার নাই। আবার হচ্ছে যে নেভিগেশনাল মানে ইন্টেন্ট এগুলার কি নাই? না আমি পাই নাই এগুলো, তবু এটা যোগ করছিলাম। না আপনি ক্লাসগুলো আর একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? এগুলা আবার ভালো করে সলভ করবেন। ঠিক আছে এগুলো হয় নাই কিন্তু। ভাই, দেখেন তো এগুলো ঠিক আছে না? এটা তো আপনি পিকআপর হচ্ছে যে কম্পিটিটর লিস্ট মনে হয় বের করছেন, ইয়া মাই ওয়ানের। জি মাই ওয়ান কি, রকমারি। মাই ওয়ান বিডি.com। রকমারি মাই ওয়ানের কম্পিটিটর হবে কেন? পিকআপও রকমারি কি টিভি বিক্রি করে? তা জানি দেখি না। না বুঝলে কোশ্চেন করতে হবে, প্র্যাকটিস করতে হবে, কিন্তু চুপ করে বসে থাকা তো যাবে না। ভাই, আর একটা জিনিস, কম্পিউটার বাইর করার পর আমাদের কম্পিউটার লিস্টে পাই, আপনার কথা শোনা যায় না, জোরে কথা বলেন। মানে আমরা কম্পিউটার বাইর করার পর যে কম্পিউটার লিস্টটা পাই, তো সেখানে কয়েকটা কম্পিউটারের ডোমেইন অথরিটি বা পেজ অথরিটি এগুলো কিছুই দেওয়া থাকে না। এগুলোর ক্ষেত্রে কি জন্য ওরা পজিশন আগায় থাকে? এই যে যেমন এখানে আছে কয়েকটা কিছুই দেওয়া নেই, পেজ অথরিটি, রেফারেন্স ডোমেইন এগুলো কিছুই দেওয়া নেই, তারপরে তো পজিশনে আছে এরা। বুঝি না, কথা শোনা যায় না। আচ্ছা ভাইয়া, বলতে মানে আমারও এই জিনিসটা দেখছি যে অনেক সময় হুম। যে পেজে শুধু ব্ল্যাঙ্ক পেজ থাকে, তারপরেও কেন জানি আমাদের থেকে ওরা আগায় থাকে ওই পেজগুলা। ব্ল্যাঙ্ক পেজ বলতে কিচ্ছু নাই, না, হয়তো কিচ্ছু থাকে না। ব্র্যান্ডের কারণে। এই টাইপের কোন কোন পেজ পাবেন ওইটা একটু দেখাবেন আমারে বা মার্ক করে রাখবেন, তাহলে হয়তো এটা দেখে বলতে পারবো। আচ্ছা আচ্ছা ভাই, ক্লাসের শেষে এখন আপনাকে আমি দেখাই দেবো। আচ্ছা, ইয়া শুন ভাই, আপনি হচ্ছে স্ক্রিন অফ করেন। আর আপনার প্রপার প্র্যাকটিস হয়নি, আপনি সবগুলা প্র্যাকটিস করবেন, দেন হোমওয়ার্ক সাবমিট করবেন। আচ্ছা, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড, ঠিক আছে? কি শিখবো আমরা? হচ্ছে কেজিআর শিখবো। কেজিআর কিওয়ার্ড, কেজিআর কে ভাঙলে হবে কি? কিওয়ার্ড গোল্ডেন রেশিও, একটা কিওয়ার্ডের গোল্ডেন রেশিও, ঠিক আছে? কেজিআর কে বাংলা হচ্ছে কিওয়ার্ডের গোল্ডেন রেশিও। আচ্ছা আচ্ছা, কিওয়ার্ড কেজিআর কিওয়ার্ডটা কি এটাকে একটু বলি দেই। যে কেজিআর কিওয়ার্ডটি কিওয়ার্ড রিসার্চের বিশেষ ধরনের স্ট্র্যাটেজি, যেটা ফলো করে বিগিনার বা নতুন যারা তারা ফলো করে নতুন যে কোনো একটা ওয়েবসাইটে সহজে র্যাঙ্কিং করতে পারবে। আর কেজিআর কিওয়ার্ড রিসার্চ করে যদি কোনো কন্টেন্ট লিখি, আমরা কেজিআর কিওয়ার্ডকে টার্গেট করে যদি কোনো কন্টেন্ট লিখি, তাহলে ওই কন্টেন্টটা র্যাঙ্ক করার পসিবিলিটি 80% থাকে, বা খুব সম্ভাবনা থাকে যে ওটা র্যাঙ্ক করবে, ঠিক আছে? এর মাধ্যমে কম প্রতিযোগিতামূলক এবং সহজে র্যাঙ্ক করে কিওয়ার্ড খুঁজে, সহজে র্যাঙ্ক করে এই টাইপের কিওয়ার্ড খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে? মূলত নতুন ওয়েবসাইট বা ব্লগারের জন্য দারুণ কাজ করে। মানে ব্লগিং করেন অনেকে, ব্লগিং ওয়েবসাইটগুলো দেখেন নাই কেমন হয়? এই যে যেমন এইটা একটা হচ্ছে ব্লগিং সাইট, যারা কি করবে, হেলথ সম্পর্কে বিভিন্ন টাইপের টিপস দিবে বা ইয়া দিবে। দেখি মায়োচিনি, এই যে বিভিন্ন সম্পর্কে টিপস দিবে, কোনো প্রোডাক্ট বিক্রি করবে না। হ্যাঁ, এরা মূলত হচ্ছে যে টিপস দিবে। এখন এইটা ব্লগিং সাইটের লাভটা কি তাহলে?
ব্লগিং সাইট করে লাভ হচ্ছে কি, এটা যখন একটা নির্দিষ্ট পরিমাণে ভিজিটর আসবে, পেজ অথরিটি বাড়বে, ব্যাকলিং হবে, তখন হচ্ছে কি এই যে অ্যাডস দেখাবে গুগল, তখন এখানে অ্যাডস দেখানোর পারমিশন দিবে, মানে এটাকে মনিটাইজেশন করা যায়। ঠিক আছে, ইউটিউব যেমন মনিটাইজেশন করা যায়, এরকম মনিটাইজেশন করে অ্যাডস থেকে ইনকাম আসে। ঠিক আছে, দেখি কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং করছে কিনা। অ্যাফিলিয়েট মার্কেটিং করে নাই। আচ্ছা, এটা হচ্ছে ব্লগিং সাইট। আচ্ছা, ব্লগিং সাইটের এখন তেমন এসইও করা হয় না, এটা নিয়ে আমরা কথা বলবো না। আমাদের এই কোর্সের মূল টার্গেট হচ্ছে আমরা ই কমার্স এসইও শিখবো, অ্যান্ড আমরা হচ্ছে সার্ভিস বেসড বিজনেসকে অপটিমাইজ করার জন্য এসইওটা শিখবো। ঠিক আছে, আচ্ছা, কেজিআর কিওয়ার্ড কি, তাহলে এটা বুঝাইলাম। এরপর হচ্ছে কেজিআর কিওয়ার্ডের ফর্মুলা। এই কেজিআর কিওয়ার্ড রিসার্চ করার একটা ফর্মুলা আছে। একটা মিনিট, আমার একটা ফোন আসছে। হ্যালো বাবা। হ্যালো, জি ভাইয়া শোনা যায়। আচ্ছা, কেজিআর কিওয়ার্ডের একটা ফর্মুলা আছে। ফর্মুলা হচ্ছে কি, ফর্মুলাটা হচ্ছে আমাদের এইটা, অল ইন টাইটেল ভাগ মান্থলি অ্যাভারেজ সার্চ ভলিউম। অল ইন টাইটেলটা আমরা কিভাবে বের করবো বুঝছেন, তাই না? অল ইন টাইটেল বলতে কি, এখানে আমি যেমন এইটা একটা আমার কিওয়ার্ড লিখে সার্চ করলাম, তাই না? এখন দেখবেন যে এইখানে একটা রেজাল্ট দেখাবে, এইখানে একটা রেজাল্ট দেখাবে যে এই টাইটেলটা বা এই কিওয়ার্ডটা অনুযায়ী, এই কিওয়ার্ডটাতে এই সবগুলোতে কোনো কোথাও না কোথাও এই টাইটেলটা পাওয়া, এই কিওয়ার্ডটা পাওয়া যাবে সবগুলো ওয়েবসাইটের। তো এই যে দেখেন যে 35 সেকেন্ডে এই রেজাল্টটা আসছে, তাই না? তো এইটা হচ্ছে অল ইন টাইটেল রেজাল্ট। ঠিক আছে, এখন আপনাদের অনেকের এই রেজাল্টটা নাও আসতে পারে, তখন করবেন কি, যে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করে এনি টাইম বা অল রেজাল্টে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন। অল, দেখি আমাকে অন্য কোনো একটা ইয়াতে ওই সিস্টেমটা দেখায় কিনা। যদি আপনারা ওইভাবে দেখতে না পান তাহলে এইভাবে দেখবেন আর কি। এখানে আরে কোত্থেকে, এআই ফরম্যাট চলে আসছে, এআই মোডে চলে গেল একবারে, দেখছেন? আচ্ছা, এই যে এখানে তো আমাকে রেজাল্ট দেখাচ্ছে না, তাই না? এই টুলসে ক্লিক করে এই যে এখান থেকেও দেখতে পারবেন, বা অল রেজাল্টে ক্লিক করলে এখান থেকেও দেখতে পাবেন। অনেক সেকেন্ডে তো এক এক সময় এক একটা রেজাল্ট দেখাবে। যাই হোক, তো আমরা ধরেন এইটাই ধরে নিলাম 35 সেকেন্ড। এইটা ফর্মুলা কি ছিল আমাদের? অল ইন টাইটেল রেজাল্ট, তাই না? অল ইন টাইটেলে আমরা কি পাইছি একটাতে, দেখবেন যে অল ইন টাইটেল রেজাল্ট, আর হচ্ছে যে সরি একটু ভুল হয়েছে আমাদের। সেটা হচ্ছে অল ইন টাইটেল বের করতে হবে আপনাকে। এই যে এখানে লিখে দিছি আমি, দেখেন, এই দেখবেন অল ইন টাইটেল লিখে সার্চ করে আপনাকে দিতে হবে। এই দেখবেন অল ইন টাইটেল লিখে আপনি একটা ক্লোন দিবেন। ক্লোন দেওয়ার পর আপনাকে এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ড বসাইতে হবে। তাহলে কিওয়ার্ড কোনটা? কিওয়ার্ড হচ্ছে এটা আমি এখানে বসাইলাম। বসানোর পর এইটা আবার হচ্ছে গুগলে পেস্ট করতে হবে। ঠিক আছে, পেস্ট করার পর এই যে এটা দেখাবে শুধুমাত্র এই টাইটেলের আন্ডারে কোন কোন সেটা টাইটেল দেওয়া আছে, এই কিওয়ার্ডটাতে টাইটেলটা আছে, এটা দেখাবে এখানে। ঠিক আছে, বেস্ট ডায়েট প্ল্যান ওয়েট লস, ডায়েট প্ল্যান ফর ওয়েট লস, দেখবেন যে বেস্ট ডায়েট প্ল্যান ফর ওয়েট লস প্রত্যেকটা টাইটেলে আছে না এখানে? জি ভাইয়া। মার্ক করে দেখাই, দেখেন এই যে ডায়েট প্ল্যান ফর ওয়েট লস, বেস্ট ডায়েট প্ল্যান, আমি কিওয়ার্ড দিচ্ছি বেস্ট ডায়েট প্ল্যান ফর
ওয়েট লস। এই কিওয়ার্ডটা সবগুলো টাইটেলে আছে না? জি ভাই আছে। তো এই যে এখানে যে জিনিসগুলো দেখাবে এই সবগুলাই হচ্ছে শুধুমাত্র এই কিওয়ার্ডকে বেস করে, সবগুলো হচ্ছে এই কিওয়ার্ডকে বেস করে। এইটাই হচ্ছে অল ইন টাইটেল রেজাল্ট। অল ইন টাইটেল রেজাল্ট হচ্ছে যে আমার ওই কিওয়ার্ডটার উপর ভিত্তি করে কয়টা টাইটেল গুগলে ইন্ডেক্স হয়েছে সেটা। তাহলে অল ইন টাইটেল রেজাল্ট হচ্ছে এইটা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ভাই এখানে যে 1370টা কি পেজে আমার এই টাইটেলটার নাম আছে দেয়া? এই কিওয়ার্ডটা আছে 1370টা টাইটেল আছে, টাইটেলে কিওয়ার্ডটা আছে, ঠিক আছে? আচ্ছা ওকে। আচ্ছা, এখন আমাদের কাজ কি, এখানে দেখবেন যে কেজিআর কিওয়ার্ডে অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম, এইটার মান্থলি সার্চ ভলিউম বের করতে হবে, তাই না? তাহলে আমার কিওয়ার্ড কি ছিল? এটা ছিল কিওয়ার্ড। আমরা তাহলে একটু এখানে যাই। এখন ধরেন যে আমি একটু ইউনাইটেড স্টেটসের জন্য কি রে, এটা প্ল্যান শেষ হয়ে গেছে নাকি? জি ভাই এইরকম আছে আমারও। ও প্ল্যান শেষ হয়েছে, এটা আমি বলে দিব এখন। ম্যাচ শেষ হয়েছে মনে হয়, বলে দিলে উনি ঠিক করে দিবে এক্সটেনশনে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমি দেখাই এখানে। তো এইটা ভাগ হচ্ছে, ধরেন যে আমার অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 500, ঠিক আছে? এখন এইটা ভাগ করে রেজাল্ট যেটা আসবে, একটা রেজাল্ট আসবে না? জি ভাই আসবে। অবশ্যই রেজাল্ট আসবে একটা। তাহলে কেজিআর কিওয়ার্ডের ফর্মুলা কি, যে অল ইন টাইটেলের যে রেজাল্টটা থাকবে ওইটা ভাগ হচ্ছে আমাদের অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম। তো এখান থেকে আমরা যদি একটা রেজাল্ট পাই, সেই রেজাল্ট পাবো আমাদেরকে তিনটাতে আমরা হচ্ছে কেজিআর কিওয়ার্ডটাকে হিসাব করব। তিনটা পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কেজিআর কিওয়ার্ডের রেজাল্ট হিসাব করব, এবং কেজিআর কিওয়ার্ডটা ভালো না খারাপ সেটা তিনটাতে বেস করবে আমাদের। তিনটা কি কি, তিনটা এখানে আমি লিখে দিছি, দেখবেন যে কেজিআর কিওয়ার্ড 0 থেকে 25, মানে এই কেজিআরের রেজাল্টটা একটু লিখে নিয়ে তারপর বোঝাচ্ছে। হ্যাঁ, মানে 25-এর নিচে যদি হয় কেজিআরের রেজাল্ট, 25-এর নিচে হলে এটা হচ্ছে গুড কেজিআর একটা, যেটা খুব সহজে আমি খুব দ্রুত আজকে ইয়া করলে কন্টেন্ট পাবলিশ করলে হয়তো 1 সপ্তাহের মধ্যে র্যাঙ্কিংয়ে চলে আসবে, অথবা 72 ঘন্টার মধ্যে র্যাঙ্কিংয়ে চলে আসতে পারে। আর কেজিআর রেজাল্ট যদি 10-25 থেকে আরে কেজিআর রেজাল্ট যদি 0.25 থেকে 1 পর্যন্ত হয়, তাহলে এটা মিডিয়াম, র্যাঙ্ক করতে একটু সময় লাগবে বা একটু কষ্ট হবে। আর কেজিআর রেজাল্ট যদি 0.1-এর বেশি হয়ে যায়, মানে 1-এর যদি 0.1 না 1-এর যদি বেশি হয়ে যায়, দেখ এটা ভাগ করলে তার রেজাল্ট আসবে, তাই না? আসবে কি না? জি ভাই আসবে। কত? 1370 না? ভাগ কত দিছি আমরা? 500 দিছি, 2.7 2.5, তার মানে এটা খুব খারাপ হবে। আচ্ছা ধরেন আমি এখন একটা কোনো একটা ইয়া পাইলাম 1400 কি, এইটা হচ্ছে সার্চ ভলিউম, আর আমাদের অল ইন টাইটেল রেজাল্ট এটা, আর আমাদের সার্চ ভলিউম হচ্ছে 320, 4 চলে যাচ্ছে। ভাই সার্চ ভলিউম বাড়া লাগবে তাহলে কমবে। হ, এই দেখেন 1.7, তো সার্চ ভলিউম তো অবশ্যই এখানে বেশি আসবে। আপনারা যখন চেক করবেন এখানে আসছে আমারটা, দেখে একটু, এই যে এটা এভারেজ মান্থলি সার্চ ভলিউম কত? 1600, তাই না? তাহলে আমাদের কত ছিল? 1370।
1370 আর এটা হচ্ছে 1600। তার মানে এটা কি কেজিআর এর কোন রুলসের মধ্যে পড়লো? দ্বিতীয়টাতে এটা আছে। কোন রুলসের মধ্যে বলছে দেখেন তো এটা? দ্বিতীয়টাতে আছে ভাই। দ্বিতীয়টাতে, তার মানে এটা মিডিয়ামটা, তাই না? তাহলে মিডিয়াম আসলে কি হবে যে এটা একটু র্যাঙ্ক করতে আমাদের জন্য একটু সময় লাগবে। আর যদি 3 নম্বরে আসে তাহলে হচ্ছে একটু বেশি সময় লাগবে, বেশি বলতে খুবই একটু সময় লাগবে। আর যদি 1 নম্বরের মধ্যে আসে তাহলে কোনো সময় লাগবে না, খুব দ্রুত আমরা র্যাঙ্ক করতে পারবো। ঠিক আছে, ওকে ভাই। কেজিআর কিওয়ার্ড ক্লিয়ার? আচ্ছা ভাই, কেজিআর কিওয়ার্ড বলতে আমরা যে কোনো কিওয়ার্ডকে কি কেজিআর কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারবো যদি আমাদের মনে করেন যে সার্চ ভলিউম এবং হচ্ছে এই যে অ্যানালিটিক্স রেজাল্টটা মানে ইয়ার মধ্যে থাকে, এই 1 নাম্বার বা 2 নাম্বারের মধ্যে থাকে, তখন কেজিয়া আমরা সাধারণত যখন ব্লগিং পোস্ট করব, হ্যাঁ, একটা যে কোনো একটা ওয়েবসাইটের জন্য ব্লগ পোস্ট করবেন না আপনারা? জি ভাইয়া। আমরা সামনের মাসে আমি ব্লগিং সাইট ডোমেইন কিনে ব্লগিং কিনে মানে ওয়েবসাইট একটা ডেমো একটা ওয়েবসাইট দিয়ে ওইটা দিয়ে আপনাদেরকে দিয়ে কন্টেন্ট লেখাবো। ওই ওয়েবসাইটের কন্টেন্ট লেখায় ওইটার সমস্ত কিছু আপনাদেরকে নিজে নিজে করতে হবে। সবাইকে ইউজার পাসওয়ার্ড দেওয়া থাকবে, বাট যারা যারা আমার এই যে এতদিন পর্যন্ত হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে শুধুমাত্র তারাই পাবে। ঠিক আছে, এই যে যেমন সুমন ঠিকঠাক করে নাই, যারা যারা একদম পারফেক্টলি কাজ করবে শুধুমাত্র তাদেরকে ওই পর্যন্ত নিয়ে যাওয়া। ভাই আমি এর আগের গুলো তো দিছিলাম, খালি এইটাই নেই। সে কাজগুলা কই? আর ইয়াগুলা বলছিলাম যে একটু গ্রুপে পোস্ট করতে, গ্রুপে পোস্ট না করলে একটু ভিজিবিলিটি সহজে পাওয়া যায়। ঠিক আছে, ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে। আচ্ছা, কেজিআর কিওয়ার্ড আমার মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলছি। স্টেপ বাই স্টেপ যে কেজিআর কিওয়ার্ডের জন্য মানে যে কোনো একটা কিওয়ার্ড রিসার্চ করতে গেলে কি আমরা এখন করব না, নিশ সিলেকশন করব না। ধরেন যে আমি প্লাম্বিং নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবো, তাহলে প্লাম্বিংয়ের জন্য কিওয়ার্ড রিসার্চ করলে প্লাম্বিং একটা নিশ রিসার্চ করা হলো। তারপর সার্চ ভলিউম চেক করতে হবে, তারপর অল ইন টাইটেলটা চেক করতে হবে, তারপর ফর্মুলাতে বসিয়ে কেজিআর কিওয়ার্ড বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি এখানে একটা দিয়ে দিছিলাম, এটা দেখে নিন। একটু কথা ছিল। হ্যাঁ, কেজিআর কিওয়ার্ড নিয়ে হ্যাঁ, ওকে। কেজিআর কিওয়ার্ডটা কি ব্যবহার করার সময় শুধু কন্টেন্ট লেখার সময়, না আমরা যে একটা ওয়েবসাইটে কিওয়ার্ড নির্ধারণ করি সেটার ক্ষেত্রেও এটা ব্যবহার করা? হ্যাঁ, সেটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। সেটা কি সব ধরনের পেজের জন্য, যেমন সার্ভিস পেজ বা ই-কমার্স? সেটা ডিপেন্ড অন ইওর সার্ভিস, আপনি কিভাবে সার্ভিস দিচ্ছেন। বা এখন ধরেন যে আপনি এমন একটা নিশ নিয়ে কাজ করতেছেন, সেই নিশের সার্চ ভলিউমই নাই বা সে কম্পিটিটরে নাই, তাহলে আপনার ওখানে কেজিআর কিওয়ার্ড ইউজ করার দরকার কি? কেজিআর কিওয়ার্ডটা মূলত নতুন ওয়েবসাইটের জন্য ইউজ করা হয় এবং ব্লগ পোস্টের জন্য সবথেকে বেশি ইউজ করা হয়। বাট যে কোনো সার্ভিস যে কোনো পেজের জন্য আপনারা কেজিআর কিওয়ার্ডটা হিসাব করে নিতে পারেন। যদি হিসাব করে নিতে পারেন তাহলে একটু আপনাদের জন্য সুবিধা হবে, সবার জন্যই সুবিধা হবে। বাট আমি সবসময় কেজিআরটা হিসাব করি না। তবে নতুন পেজের তো সার্চ ভলিউম নাও থাকতে পারে, যেহেতু এটা নতুন। কেন আপনার আমার ধরেন যে আমি এখন এসইও সার্ভিস দিব এখন ওয়ার্ল্ড ওয়াইড বা শুধুমাত্র বাংলাদেশে এসইও সার্ভিস দিব। বাংলাদেশে যদি আমি এসইও সার্ভিস দিতে যাই, তা আমার একটা নতুন ওয়েবসাইট, আমি বলছি কি নতুন ওয়েবসাইটের জন্য কেজিআর কিওয়ার্ড ইউজ করতে পারবেন। নতুন ওয়েবসাইট তো যে কোনো বিজনেসই তো নতুন ওয়েবসাইট খুলতেই পারে, তার মানে তো এই না যে বিজনেসটাই নতুন, যে ওই বিজনেস পৃথিবীতে ছিলই না। আর যদি এই টাইপের হয় যে ওই টাইপের কোনো বিজনেস ছিলই না, আর আপনারা যদি ওই টাইপের কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, তাহলে তো আপনি অটোমেটিকলি র্যাঙ্ক করবেন, তাই না? ধরেন যে কন্টেন্ট বা যে আইডিয়াটা নিয়ে গুগলে কোনো ইনফরমেশন নাই, সেটা নিয়ে যদি আমরা কোনো ইনফরমেশন দিতে যাই, তাহলে আমাদেরটা আগে র্যাঙ্ক করবে না? জি ভাই, করবে। ওকে। কেজিআর কিওয়ার্ড কেন ইম্পর্টেন্ট? ওই যে লো কম্পিটিশন কিওয়ার্ড টার্গেট করে নিউ ওয়েবসাইটের জন্য দ্রুত ট্রাফিক আনে, নিশ অথরিটি তৈরিতে সাহায্য করে, এগুলো আপনার পড়ে নেবেন। আচ্ছা, আমাদের থার্ড মডিউল ছিল যে কন্টেন্ট এসইও বা কন্টেন্ট ইউজার ফোকাস কিভাবে করব, মানে কন্টেন্ট নিয়ে পড়াশোনা করব। আমরা কিন্তু আস্তে আস্তে ডিপ নলেজের দিকে যাচ্ছি। ঠিক আছে,
বাট আমি আপনাদের এই যে কিওয়ার্ড রিসার্চের পার্টটা নিয়ে এখনও সন্তুষ্ট না, আপনারা আমাকে সন্তুষ্ট করতে পারেন নাই। আপনাদের যদি মনে হয় যে ভাইয়া কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনি আমাদেরকে আরেকটু বলেন, তাহলে আমি আরও বলবো। বা আপনাদের যদি মনে হয় যে আমরা এখানে যতগুলো ক্লাস দিছি, ইউটিউবে আমাদের যতগুলো কিওয়ার্ড ক্লাস নিয়ে দেওয়া আছে, কিওয়ার্ড রিসার্চ নিয়ে 11টা কি 12টা ক্লাস দেওয়া আছে। কয়টা ক্লাস দেওয়া আছে? 10টা ক্লাস এখানে আপলোড করা আছে। তো এইটাতেও যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে যে আরও ক্লাস লাগবে, সেটাও আমাকে বলেন। যদি মনে হয় যে না ভাই আমরা এগুলো একটু প্র্যাকটিস করে দেন নতুন ক্লাসে যাই, সেটাও বলেন। বাট কিওয়ার্ড রিসার্চ যদি ঠিকঠাক করতে না পারেন, যেমন এখানে সুমনের আমি যে কাজগুলো দেখলাম, এগুলো কিন্তু আসলে হয় নাই। একদম প্রপারলি শিখতে হবে। সুমন না, সরি, ফয়জুল। তারপর সুমনেরও হয়নি ঠিকঠাক। আপনারা করবেন কি, একটা শিটের মধ্যে সব কিছু কমপ্লিট করার ট্রাই করবেন। আমি আপনাদেরকে এটা দেখাই দিই, একটা শিট ফরম্যাট দেই। আপনারা কি করবেন, এখানে প্রথমে এসএল দিবেন, মানে সিরিয়াল নাম্বার দিবেন। তারপর কি দিবেন, কিওয়ার্ড দিবেন। তারপর দিবেন এসভি, মানে সার্চ ভলিউম, ঠিক আছে। তারপর দিবেন হচ্ছে কেডি। ওকে। তারপর দিবেন হচ্ছে ইনটেন্ট। ওকে। আচ্ছা, আমি আমার লাস্ট একটা ক্লায়েন্টের ডিরেক্ট একটা কাজই আপনাদেরকে এখানে আমি একটু স্ক্রিনটা অফ করি। হ্যাঁ, ক্লাসগুলো যায় তো ইয়াতে। সো দেখেন আমি কিভাবে দিছি এখানে। আপনারা ঠিক সেম ফরম্যাটে করবেন। এখন আপনারা এই কাজগুলো করার আগে করবেন কি, গুগলে একটা ড্রাইভ করবেন। এখানে গুগলে একটা ড্রাইভ করবেন, ড্রাইভে গিয়ে ড্রাইভ করবেন। তারপর ধরেন যে নিউ ড্রাইভে ক্লিক করলে, নিউ ক্লিক করলে যে আসবে একটা ফোল্ডার আসবে। ফোল্ডার ক্রিয়েট করে প্র্যাকটিস বা যে কোনো একটা নাম দিয়ে দিবেন, বা ক্লাস 7 বা এসইও ক্লাস লিখে আপনার ইয়া করবেন, ঠিক আছে। করার পর ওইটার ভিতরে কিন্তু আরও ফোল্ডার ক্রিয়েট করা যায়। সো একটু গুছাই করবেন, তাহলে জিনিসগুলো আপনাদের পরে পাইতেও সুবিধা হবে। আচ্ছা, আমি এখানে কিওয়ার্ড দিছি, প্রাইমারি কিওয়ার্ড। আচ্ছা, এখানে আপনাদের প্রাইমারি কিওয়ার্ড দেওয়ার দরকার নেই, আমার ক্লায়েন্টের কাজ যেভাবে করা হয় সেটা বাদ। এসএল দিবেন, কিওয়ার্ড দিবেন, ঠিক আছে। কিওয়ার্ড আমি হচ্ছে এখানে পুরোটা হোয়াইট করে দেই। ওকে। কিওয়ার্ড দিবেন, কিওয়ার্ডের পর সার্চ ভলিউম দিবেন, তারপর হচ্ছে কেডি দিবেন, তারপর কমার্শিয়াল দিবেন। এখন এই কিওয়ার্ডটার জন্য কয়টা কম্পিটিটর আমার আছে সেটা এখানে বের করবেন। এই দেখেন আমি এখানে কিন্তু মার্ক করে করে দিচ্ছি আমার এই কম্পিটিটর। এইখানে কিন্তু আবার আমার অনেক ইনফরমেশন দেওয়া আছে। সবগুলা কিওয়ার্ডেরই কম্পিটিটর দেওয়া আছে। তো আপনারা হচ্ছে এই ফরম্যাটে এটা হচ্ছে কাজটা করবেন, ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই, ওইখানে তো আপনি অনেকগুলা মার্ক করেন নাই, ওগুলো আবার দিছেন কেন? ও, এটা হচ্ছে যে একবারে ডাউনলোড করে নিছিলাম, নেওয়ার পর হচ্ছে আমার যেটা কম্পিটিটর, আমি এটাকে শুধু মার্ক করে দিছি এবং ক্লায়েন্টকে ওভাবে বলে দিছি বা বুঝাই দিছি যে এটা আমাদের কম্পিটিটর, এটাকে আমাদেরকে বিট করতে হবে। আর বাকিগুলোর এই অবস্থা আছে, বাট এগুলো হচ্ছে আমাদের মেইন কম্পিটিটর। ওকে ভাই। ওকে, আমি এটা এখন দিয়ে দিবনি। এখন আপনারা নিজেরাই ডিসিশন নেন আপনারা কি করবেন, কারণ এই জিনিস কমপ্লিট না হলে আমি নিজেও চাই না যে আপনাদেরকে অন্য কোনো ডিপ জিনিস দেখানোর জন্য। কারণ কিওয়ার্ড যখন বুঝবেন না, তখন যদি আমি কন্টেন্টে চলে যাই, তখন একসাথে আপনাদের খুব বেশি ইয়া হয়ে যাবে। আর
হ্যাসেল হয়ে যাবে। কন্টেন্টটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে অনেক কিছু বিষয় বোঝার আছে বা ইয়া করার আছে, যেটা কিওয়ার্ডের ইনটেন্ট বা কিওয়ার্ড ঠিকঠাকভাবে রিসার্চ করতে না পারলে কন্টেন্ট বুঝবেন না। কন্টেন্ট ঠিকঠাকভাবে বুঝতে না পারলে অন পেজ এসইও করতে পারবেন না। আর অন পেজ ঠিকঠাক করতে না পারলে ওয়েবসাইট কি র্যাঙ্কিংয়ে আসবে না। ঠিক আছে? মানে আমি কিন্তু আপনাদেরকে একদম একটা প্রজেক্ট যেভাবে সম্পূর্ণ করা হয়, যেমন এখানে কই গেল আমার কাজ ইয়াটা, জাস্ট আ মিনিট। দেখেন এখানে দেখেন, আমি কিন্তু দেখেন এখানে যে কি আমার ফাইনাল কিওয়ার্ড সিলেকশনের পর সার্চ ভলিউম এগুলো এখানে দেখানোর পর কি করছি, আমার এটা হচ্ছে ফাইনাল মাদার কিওয়ার্ড, এটার আন্ডারে আমার টপ কম্পিটিটর ইউআরএল বের করছি। তারপর এখানে হচ্ছে যে এসইও অ্যান্ড কন্টেন্ট স্ট্র্যাটেজি কিভাবে হবে, তারপর কন্টেন্ট রাইটারকে কিভাবে ব্রিফ করতে হবে, কিভাবে সে কন্টেন্ট লিখবে, তারপর হচ্ছে র্যাঙ্কিং পজিশন, কোন কোন কিওয়ার্ডে র্যাঙ্কিং পজিশন আছে আমাদের এখন সেটা বের করছি। সো একদম একটা প্রজেক্ট কিভাবে আমার যেভাবে আমি আপনাদেরকে গাইড করতেছি, আপনারা যদি এই সেম প্রসেসগুলো ফলো করেন, আমরা প্রথমে একটা ওয়েবসাইট নিব, ওয়েবসাইট নেওয়ার পর আমরা ভালো করে ভিজিট করব ওয়েবসাইটটা সম্পর্কে। যেমন দাঁত টিন সম্পর্কে যদি আমরা পড়াশোনা করি, অনেকগুলো পড়াশোনা করছি দাঁত টিন নিয়ে, তাই না? তো এটা আমি প্রথমে কি দেখবো যে এটা আমার সার্ভিসটা কী টাইপের, আমার কোন কোন সার্ভিস, আমার ক্লায়েন্ট কোন কোন সার্ভিসে র্যাঙ্ক করতে চাই, কোন কোন লোকেশনে র্যাঙ্ক করতে চাই। ধরেন আমার এখান থেকে আমাকে 2টা সার্ভিস দিচ্ছে, এই 2টা সার্ভিসের উপর আমি কিওয়ার্ড রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চ করার পর আমাকে কম্পিটিটর রিসার্চ করতে হবে। কম্পিটিটর রিসার্চের পর আমাকে কন্টেন্ট বুঝতে হবে, কোন কোন কন্টেন্ট নিয়ে আমরা র্যাঙ্কিংয়ে যাব বা কন্টেন্ট রাইটারকে কীভাবে ব্রিফ করব। এই সমস্ত জিনিস যদি আপনারা ধাপে ধাপে হোমওয়ার্কগুলো কমপ্লিট করেন, তাহলে ইজিলি একটা লাইভ প্রজেক্টে গিয়ে আপনারা কাজ করতে পারবেন বা একটা ক্লায়েন্টকে ম্যানেজ করতে পারবেন। বাট এগুলো যদি আপনারা কমপ্লিট না করেন, তাহলে কিন্তু ওই যে দিন শেষে গিয়ে কোনো লাভ হবে না, যে আমি শুধুমাত্র একটা এসইও কোর্স করছি কিন্তু বেসিক্যালি আমি কোনো কাজ পারি না। বাট এই কাজগুলো যদি আপনারা সম্পূর্ণ করেন, তাহলে আপনাদের একটা ধরেন যে লাইভ ডেমো এক্সপার্ট হয়ে, মানে প্র্যাকটিস হয়ে যাবে, কেস স্টাডি টাইপের একটা কিছু একটা হয়ে যাবে। যেমন আমরা হচ্ছে সামনের মাসে আপনাদেরকে অন পেজ এসইওতে যখন নিয়ে যাব, তখন আপনাদেরকে ওয়েবসাইটের অ্যাক্সেস দেওয়া হবে। সো ওয়েবসাইটের অ্যাক্সেস দিলে তখন কিন্তু আর এই যে কন্টেন্ট আপনাদেরকে দিয়ে লেখাবো, এআই এবং হচ্ছে আমাদের বিভিন্ন টুলসের মাধ্যমে দিয়ে আমরা প্রথমে বোঝানোর জন্য, প্র্যাকটিসের জন্য নিজে নিজে কন্টেন্ট লিখবেন। একটা কন্টেন্টে কয়টা হেডিং দেওয়া দরকার, আর তারপর কন্টেন্টের ইন্ট্রো সেকশনটা কীরকম হবে, সমস্ত জিনিস বোঝানোর পর আপনাদেরকে একটা ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে সেটাকে আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে, এবং লাইভ বসে থেকে এক একদিন এক একটা পেজ এসইও করবেন। কন্টেন্ট আপলোড থেকে শুরু করে একদম এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, তারপর হচ্ছে মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, তারপর ফিচার ইমেজ কী হইতে পারে, কন্টেন্টের প্রথম ব্রিফটুকু কী হতে পারে, H1 ট্যাগ, H2 ট্যাগ, সবগুলা হাতে কলমে দেখানো হবে। সো এগুলোর জন্য সবথেকে মূল যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ ভালোভাবে কমপ্লিট করতে হবে। বুঝতে পারছেন? ওকে ভাইয়া, তাহলে আজকেও আমাদের ওই হোমওয়ার্কটাই দেন, আমরা ওইটা বুঝি নাই। বলতেছি যে আপনার আজকে যদি হোমওয়ার্ক দেওয়ার থাকে তাহলে ওইটা। আচ্ছা, হোমওয়ার্ক তাহলে হচ্ছে এই যে আমি আজকে যেহেতু সার্ভিস পেজ নিয়ে আমরা কাজ করবো, তাহলে হচ্ছে এই যে কমার্শিয়াল উইন্ডো টিন্ট, হ্যাঁ, এই যে এখান থেকে আপনারা 3টা করে 3টা সার্ভিস, এই যে রেসিডেন্সিয়াল, কালকেই কিন্তু ক্লাস নিব। ওকে ভাইয়া, তাহলে হচ্ছে আপনারা হচ্ছে যে এই যে 3টা অটো উইন্ডো টিনটিন, কমার্শিয়াল উইন্ডো টিনটিন অ্যান্ড রেসিডেন্সিয়াল উইন্ডো টিনটিন, এই 3টার হচ্ছে আপনারা কি করবেন, এই যে কিওয়ার্ড রিসার্চ করবেন, তারপর হচ্ছে ইন্টেন্ট ইন্ডেক্সগুলো বসাবেন আর কম্পিটিটর রিসার্চ করবেন। ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। পেজের লিংক গ্রুপে দিয়েন ভাই। হ্যাঁ, অবশ্যই।
দেখেন এখানে কিন্তু আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে নিছি। এই যে কিচেন উইন্ডো, তারপর বেডরুম উইন্ডো লাইটস, মানে প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা আলাদা করবেন, ঠিক আছে? আপনারা ধরেন যে এখানে আমি দিয়ে দিচ্ছি, আমরা কি করব, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল অ্যান্ড অটো, তাই না? এই যে দেখেন কিভাবে করবেন। ধরেন যে এইটা হচ্ছে রেসিডেন্সিয়াল উইন্ডো টিনটিনের কন্টেন্ট, না? এটা হচ্ছে, তারপর এই যে প্লাস আইকন আছে না, হ্যালো, জি ভাইয়া আছে। এই প্লাস আইকনে ক্লিক করলে আর একটা শিট এদিকে ওপেন হবে, শিট নাম্বার 2, ঠিক আছে? তখন এটার নাম দিয়ে দিবেন আপনি, আর একটা নাম দিবেন, এটার নাম হচ্ছে কি, কমার্শিয়াল উইন্ডো টিনটিন। কমার্শিয়াল উইন্ডো টিনটিন দিয়ে এই সেম ফরম্যাটটা এখানে কপি করবেন, কপি করে এই জায়গাটাতে এসে পেস্ট করবেন। এই যে প্রথম এই জায়গাটুকু ধরে মার্ক করে পেস্ট করে দিবেন। দেওয়ার পর দেখবেন যে সব কিছু আপনার আগের মতো ওকে হয়ে গেছে। হওয়ার পর এখানে কি করবেন আপনি, এখানে হচ্ছে যে রেসিডেন্সিয়াল উইন্ডো টিনটিনের জন্য যে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন সেই কিওয়ার্ডগুলো এখানে বসাবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? ভাইয়া বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। তবে 3টা ঠিক করে দিব। 2টা কেন, যতগুলা কিওয়ার্ড, জয়টা সার্ভিস তয়টা ইয়া, এই যে 3টা শিট হবে। ঠিক আছে? আচ্ছা ভাই, আর টুলসের ভাই যে সমস্যাটা ওইটা একটু সলভ করে দেন আমাকে। এই যে এটা তো ঠিক আছে, ক্লাউড ঠিক আছে তো, আর এটার আমি কথা বলতেছি, দেখি এটা এরকম হচ্ছে কেন। ভাই ক্লাউডে তো অনেক সময় নেয়, লোড হইতে অনেক সময় লাগে। আচ্ছা আমি এটা বলতেছি, এটা ঠিক করে দিবেন, সমস্যা নেই। আচ্ছা তাহলে আপনারা এভাবে হোমওয়ার্কটা কমপ্লিট করেন। তবে তাড়াতাড়ি আপলোড। হ্যাঁ আমি ক্লাসটা এখনই